নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবেই বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে দুর্যোগ আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। সোমবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল। আজ বুধবারও একইভাবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার ফলে শহরের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি এখনই কাটবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে শহরবাসী। দক্ষিণবঙ্গের আবহাওয়া বুধবার মোটের উপর দুই ধরনের হতে পারে। এদিকে কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যাবে, অন্যদিকে কিছু জেলায় তীব্র গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির কিছু জায়গাতে হালকা বৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় গরমের দাপট অব্যাহত থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টি নামার আগে পর্যন্ত এই জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে চরম অস্বস্তি গরম বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার রূপ আরও বেশি দুর্যোগপূর্ণ হতে পারে। পাহাড় ও ডুয়ার সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বুধবার উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই অস্থির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই বদলাবে আবহাওয়া। একাধিক জেলায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের সূত্রের খবর, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় একসঙ্গে স্বস্তি মিলবে না। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনেক জায়গাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও আংশিক মেঘলা আকাশ ও দমকা হওয়ার কারণে কোথাও কোথাও গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। গরমে হাঁসফাঁসের অবসান। আজ থেকে কালবৈশাখের দাপট কোন কোন জেলায় জারি সতর্কতা। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর দাপট বেশি হতে পারে বলে পূর্বাভাস। হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্রের পরিস্থিতি অনুকূল নয়। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলীয় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া দপ্তর। সেই কারণে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির এই স্পেল কতটা স্বস্তি এনে দেয় এখন সেটাই দেখার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।